আসসালামু আলাইকুম। আয়াত মামস ব্লগের জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মূলা দিয়ে চিংড়ি মাছ। তাই মূলা সুন্দর করে কেটে পিস পিস করে নিয়েছি, আর এই পাশে কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছও ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিব আমি লবণ। লবণটা না দিলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে কিন্তু লবণ যাবে না, যেহেতু ভাজা হয়ে গেলে। আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটু পানিও দিয়ে দিলাম, না হলে কিন্তু পেঁয়াজটা আবার পুড়ে যেত। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোটা শেষ আমার। এখন আমি মূলাটা দিয়ে দিব। মূলাটা ভালো করে আমি মিশিয়ে নিব মশলার সাথে। এই সিজনে কিন্তু মূলার না, তারপরে কিন্তু মূলা বাজারে পাওয়া যায়, তবে খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। আমার কিন্তু মশলার সাথে মূলাটা মিশিয়ে ফেলছি। এখন আমি ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই মূলাটা কিন্তু আমি কষিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম পানি। এখন আমি ধনেপাতা দিয়ে দিব, কারণ মূলাটা প্রায় রান্না শেষ। মূলার মধ্যে কিন্তু ধনেপাতাটা না দিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে না, আর ধনেপাতাটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরাই মূলারে কিন্তু আমি ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে একটু পরিমাণ পানি না থাকে। পানি থাকলে তখন কিন্তু এই তরকারিটা মজা লাগবে না। পুরাই তেলের উপরে আমি সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।